আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন না একটু আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দিয়া ভরপুর করে দেন এবং আমাদের সংক্ষিপ্ত ছোট্ট হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন আমিন। বলতে পারেন, হুজুর এই দোয়া আজকে কইরা লাভ কি, কালকে যদি রমজান হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে? মুরব্বী বাবারা কথা বলেন। আগামী কাল তো দূরের কথা, এখানে বসে আছেন, এখান থেকে ওইটা বাসায় যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বয়ানের মধ্যে বলতেছে, ও সাহাবাই কেরামের দল, বলো বলো তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো? আল্লাহর নবীর সাহাবী একজন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ার পর আমার মনে হয়েছে জোহরের নামাজ পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার মনে হয় মৃত্যুটা আমার জন্য তত কাছে। ওরে কলিজার টুকরা যুবক ভাই, ও বিদ্যু বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটু গভীর মনোযোগ লাগাইয়া দিয়া শুনবা, মৃত্যুটা তোমার আমার জন্য কত কাছে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরামের দল, মৃত্যুটা আমার মনে হয় কত কাছে জানোনি? সাহাবাই কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বলেন বলেন মৃত্যুটা আপনার কাছে কত কাছে? নবী ডাক দিয়া কয়, আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া গেলাম, নামাজ শেষের মধ্যে আখিরি বৈঠকে যাইয়া ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডান দিকে সালাম ফিরানোর পর আমার মনে হয় আর বাম দিকে সালাম ফিরাইতে পারবো না, এর মধ্যেই মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। আমার কাছে মনে হয় আমার মৃত্যুটা আমার এত কাছে। আপনি আমি মনে করি যে এখনই মরবো, বিশেষ করে যুবকরা এখনো বিয়াই করি না, এখন কি আর আমার মরণ হইব? আমি তো বিয়া করবো, বাচ্চার বাপ হবো, নাতি হবে, দাড়ি পাকবে, এরপরে না মরবো, এর আগে তো আর মরবো, ঠিক কিনা? মুরব্বী বাবারা, আজকের এই ময়দানের ভিতরে বৈশা গেছো, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকই নাই। পড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। একই সাথে ব্যবসা করছো, আজকে তুমি এই ময়দানে বসিয়া গেছো বয়ান শোনার জন্য, কিন্তু তোমার পাশের ব্যবসায়ী আর দুনিয়াতে নাই, আছে না? নাই। এখানে বসিয়া গেছে এমনও কিছু বাবা আছে, পর্দার আড়ালে এমনও কিছু মা বেঁচে আছে, আজকে বাবা হয়া এই ময়দানে বৈশা বয়ান শুনে, কিন্তু তার কলিজার টুকরা সন্তান 3.5 হাত মাটির নিচে ঘুমায়, আছে না? নাই। দাদা হইয়া মাঠে বৈশা বয়ান শুনো, নানা হইয়া মাঠে বৈশা বয়ান শুনো, কিন্তু কলিজার টুকরা নাতি 3.5 হাত মাটির নিচে ঘুমায়। ওরে যুবক ভাই, তুমি মনে করো যে মৃত্যু মনে হয়, মরণ মনে হয় তোমার জন্য অনেক দূরে। না না, মরণ তোমার জন্য দূরে না,
মরণ তোমার কাছেই থাকে, তোমার সাথেই থাকে, 24 ঘন্টায় তোমারে মরণ ডাকে। মরতে হবে কি হবে না? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? মরণ থেকে বাঁচতে পারবেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরিয়া, যদিও সুদূর আকাশ বানে লুকাও সেটাই লাগিয়েছি। ঠিক কিনা? যদি আপনি মরণ থেকে পালানোর জন্য আকাশের ভিতরে সিঁড়ি লাগাইয়াও চলেন, মরণ থেকে পালাইতে পারবেন না। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ঠিক কিনা বলেন? মরণ থেকে পালানোর কোনো যুক্তি নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরতে হবেই হবে, কবরে যাইতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন না আমি অনেক দিন বেঁচে থাকবো, না না মুসলমান, দুনিয়াতে আসার জন্য একটা সিঁড়ি আছে, আসার জন্য একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় আগে দাদা আসছে, ঠিক না? এরপরে আমার বাবা আসছে, তারপরে না আমি আসছি। দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল আছে। ও পর্দার আড়ালের মা, আগে তো তুমি আসো না, আগে তোমার মা আসছে, তার আগে তোমার নানি আসছে, এরপরে তোমার বড়মা আসছে, তারপরে কিন্তু তুমি দুনিয়াতে আসছো, এর আগে আসতে পারো নাই। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি কবরে, বাবা জীবিত, সন্তান কবরে। ও মুসলমান, মরণ আমাদের আছে, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? মরণ থেকে কেউ পালাইতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে বান্দা যারা একবার জন্মগ্রহণ করছো, তারা একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সেটা একদিন আগে হোক বা একদিন পরে হোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও যুবক ভাই, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে তারাও যুবক, তুমিও একজন যুবক। আমি বক্তা সাহেব বয়ান করি, আমিও একজন যুবক। কিন্তু যুবক, একটু আমি বক্তা সাহেবের চেহারার দিকে একটু তাকায়া দেখো, তোমার চেহারাটার দিকে একটু তাকাও। আমি বক্তা সাহেবের বয়সটা কিন্তু তোমার চাইতে বেশি না, আমার চাইতে অনেক বেশি বড় ভাইরা এই ময়দানে বসছে, যার মুখে দাড়ি নাই, যার মাথার চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটা নাই, যার পরনের ভিতরে নবীর সুন্নত জামা নাই, যার আদর্শের ভিতরে নবীর সুন্নত নাই। আছে না নাই? রাগ করলেন? ও যুবক ভাইয়ারা আমার, একটু আমার দিকে তাকাও, তাকাইয়া একটু মনটা ভইরা দেখা একটু বলো, আমার মুখে নবীর সুন্নত দাড়ি থাকার কারণে কি আমারে খারাপ দেখা যায়? হ্যাঁ, এই যুবকরা কথা কও না কে? আমারে খুব খারাপ দেখা যায় মনে হয়। একটু আমার চুলের দিকে তাকাইয়া দেখো, আমার চুলগুলো ছোট ছোট করে কাটছি, চতুর্দিক দিয়ে এক সমান ভাবে কাটছি, কাটার কারণে মনে হয় আমারে খুব খারাপ দেখা যায়। কোন মাইয়া মনে হয় আমগরে পছন্দ করে না, হাসি উড়াই দিচ্ছে। হাসার জন্য বলতেছি, হাসি পাবে, কথাগুলো হাসি পাবে। শোনা বলো, খারাপ দেখা যায় নাকি?
তুমি তো প্যান্ট পরো, শার্ট পরো, আমি যে এই যে লঙ্গি পরে আসছি, পাঞ্জাবি জুব্বা পরে আসছি, আমার খুব খারাপ দেখা যায়। বরঞ্চ আমগর মতো হুজুররার বউ আরো সুন্দর হয়, যদিও আমার এখনো বউ হয় নাই। রাগ করলেন? হ্যাঁ, ওরে কলিজার ভাই, রাগ করলেও আমার করার কিছু নাই। আমার কথা শুনি না যদি তুমি কষ্ট পাও, আল্লাহর কসম আমার কোনো বিন্দু পরিমাণ ক্ষতি নাই। আমি আমার পক্ষ থেকে তোমারে বলিয়া যাব, হেদায়েত দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? যুবক, রাস্তা দিয়ে চলো, কত যুবক বাইক চালাইতে যাইয়া রাস্তায় পড়িয়া সঙ্গে সঙ্গে মারা গেছে। কত যুবক দেখা যায় ট্রাকের নিচে বাসের সঙ্গে চাপা লাইগা সাথে সাথে মৃত্যুবরণ করিয়া ফেলায়। যুবক, তোমার মরণ আসবে না তার কি গ্যারান্টি আছে? তুমি হয়তো বা ভাবতেছো হুজুর এখনো আমি বিয়ে করি নাই, এখনো আমার কিছু হয় নাই, এখনো আমার মুজগুলা ওঠে নাই, আমি কি এখনই মরব? ও ভাই, একটু খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত অল্প বয়সের ছেলেরা আজকে মাটির নিচে ঘুমায়। তোমার মতো কত বন্ধুরা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমায়। এই মুসলমান, বেশি দূরেও যাওয়া লাগবে না। আমাদের বাংলাদেশের একজন ভাইরাল একজন যুবক ছিল, যিনি আমাদের বাংলাদেশের গৌরব ছিল, যার নাম হলো উসমান হাদি। চিনেন না? উসমান হাদি মনে হয় বুড়া ছিল, ইয়াং ছিল, যুবক ছিল। যে কোনো ভাবে যেইভাবেই হোক না কেন তার মৃত্যু হয়েছে।